আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ঈদের অনেক দিন হয়ে গেল, প্রায় 1 উইক, ১ সপ্তাহ হয়ে গেল। তো অনেক নতুন যারা ব্যবসা এখনও শুরু করেন নাই, তারা আমাকে অনেক প্রশ্ন করেন যে ভাই, হাউ টু ডেভেলপ বিজনেসের জন্য কীভাবে আমরা ডেভেলপ করতে পারি বা বিজনেসটা কীভাবে ডেভেলপ করতে পারি সে বিষয় নিয়ে অনেকেই কথা বলে বা বলতে চায়। তো আসলে বিজনেস সম্পর্কে আমার সেভাবে আই হ্যাভ নো আইডিয়া, আমার সেভাবে আইডিয়া নাই। তবে অনেক বিজনেস, যারা বড় বড় বিজনেসম্যান, যারা বড় বড় ব্যবসায়িক, তাদের সাথে কিন্তু আমার অনেক সময়, মানে বলতে কি, অনেক টাইম আমি কথা বলি। তো অনেক কথা বলা হয়। তো আমি জিজ্ঞাসা করি অনেক সময় যে বিজনেসটাকে কীভাবে ডেভেলপ করা যায়। তো এই বিষয় নিয়ে যখন আলোচনা করি, তারা কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো বুদ্ধি দেয়, আইডিয়াটা দেয়। তো যারা উদ্যোক্তা বা যারা নতুন বিজনেস করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। দেখুন, আমরা যারা নতুন ব্যবসা করতে চাই বা বিজনেসটা করতে চাই, তাদের জন্য যে আমরা কিন্তু প্রথম যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথমত হচ্ছে ইউ হ্যাভ টু কনফিডেন্স ইয়োরসেলফ। নিজের প্রতি কনফিডেন্সটা খুব মানে শক্তভাবে রাখতে হবে যে আমি এই বিজনেসটাই করবই। যেমন আমি ভিডিও তৈরি করি, আপনারা জানেন, প্রায় ১ বছর ৪ মাস হয়ে গেল আমার ভিডিও তৈরি করা। তো আমার ইচ্ছা যে আমি যেকোনো মূল্যে আমি ভিডিও মেক করব, আমি তৈরি করব ইনশাআল্লাহ, যত কষ্টই হোক। আমি সাইকেল চালিয়ে, আমি প্রায় ১ বছর ৪ মাস আমি সাইকেল চালিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি। প্রতিটা বাজারেই যে আমি যেখানে যাই, হয়তো এখন আমি অসুস্থ, যার জন্য আমি এখন ভ্যানে বা অটোতে আমি চলাফেরা করি। তবে আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে আমি হয়তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি ডেভেলপ করব। সেই আশায় কিন্তু আমি ভিডিওটা তৈরি করি। তো এই কনফিডেন্সটা ১ম এ নিজের প্রতি আ তৈরি করতে হবে। আফটার দ্যাট, এরপরে ম্যানেজমেন্ট, এটা নিজ দায়িত্বে এটা সুন্দর করে করতে হবে। কিভাবে আমি কাজ করব, কিভাবে আমার বেনিফিটটা হতে পারে। তবে অবশ্যই অনেস্ট ভাবে করতে হবে কিন্তু। আপনি যদি ধারণা করেন যে আমি হচ্ছে আ খারাপ উপায়ে, আমি অন্যভাবে আমি প্রচুর টাকা আর্ন করব। হয়তো আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর অথবা ৫ বছর আপনি প্রচুর টাকা আর্ন করবেন। কিন্তু এই টাকার কিন্তু আপনার আ যে পরবর্তী সময়গুলা যে একটা ভালো কিছু রিভিউ, সেটা কিন্তু আশা করা যায় না। আশা করা যায় না। কারণ খারাপ তো খারাপই। আর ভালো ভালোই। একটা কথা মনে রাখবেন, খারাপ খারাপই, ভালো ভালোই। তো আপনি যদি ভালো কাজ করেন, ভালোভাবে বিজনেস করতে চান, দীর্ঘদিন যদি করতে চান, তাহলে অবশ্যই আপনার সৎ উপায়ে আর্ন করতে হবে। তাহলে দেখবেন আপনার বিজনেস প্ল্যাটফর্ম যদি ধীর গতিতেও চলে, তাহলে ইনশাআল্লাহ একসময় দেখা যাবে বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। এরপরে আমরা অনেকেই বলি টাকা। টাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর বিজনেসের জন্য। তবে অনেকেই যারা বড় বড় বিজনেসম্যান আছে বা যারা বড় বড় ব্যবসায়িক, তাদের কাছ থেকে যদি আমরা শুনি, তারা কিন্তু প্রথমেই বলে যে টাকা তো ওটা পরের বিষয়। আগে নিজেকে সেই পর্যায়ে আগে তৈরি করতে হবে। মাইন্ড সেটআপটাও সেভাবে তৈরি করতে হবে। আর আস্তে আস্তে, হ্যাঁ, টাকা ইনভেস্ট তো কিছু করতে হবে। ব্যবসা করলে যে ইনভেস্ট না করলে তো আর টাকা আসবে না। কারণ হচ্ছে, যখন আপনি কোনো কিছু করবেন, যেকোনো বিষয় হোক, আপনি যদি মাঠেও কাজ করেন, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হয় শক্তি, পাওয়ার। এই শক্তিটা আপনি যখন ইনভেস্ট করেন, তখন দিন শেষে হয়তো কিছু টাকা আপনার হাতে আসে। তো ইনভেস্টও করতে হবে, এটা নিঃসন্দেহে। কোনো না কোনো কিছু, হয় সময় ইনভেস্ট করতে হবে, আপনার টাকা ইনভেস্ট করতে হবে। তো যে ব্যবসাই করি, আপনাদের আ কি বলবো আর, সময়ও ইনভেস্ট করতে হবে, টাকাও ইনভেস্ট করতে হবে, এবং আত্মবিশ্বাসটা, এটা তো 100% সবার উপরে কনফিডেন্স লেভেলটা রাখতে হবে। তারপরে আপনার বিজনেসে শুরু করবেন। অনেকেই ভিডিও দেখে, শুধু আমার না, বাংলাদেশের কোটি কোটি ইউটিউবার আছে, এবং তাদের ভিডিও আমরা দেখি যে একদিনে বড়লোক, হয়তো ছাগল লালন পালন করে কোটিপতি, আপনার হচ্ছে কৃষিকাজ করে কোটিপতি, তারপর হচ্ছে মাছ চাষ করে কোটিপতি। না ভাই, মানে হাজারে ১ জন বা হাজারে ১০ জন। তো ওই একদিনেই সে যে মাছ চাষ করে কোটিপতি হলো, বা হয়তো অন্য কাজ করে যে কোটিপতি, এটা ভুল ধারণা।
এটা আপনার আমার জন্য না। আপনি যদি তার পিছন ব্যাকগ্রাউন্ডটা যদি ঘেঁটে দেখেন যে ও হচ্ছে এত বড় ইউটিউবার বা ও এত কীভাবে আর্ন করলো ১ মাসে, ভাই তার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখেন যে সে ওই জায়গায় বা ওই কাজে কতটা সময় ইনভেস্ট করেছে, কতটা টাকা ইনভেস্ট করেছে, তাহলে বুঝতে পারবেন যে কতটা সময় খরচ করেছে, কস্ট করছে। আফটার দ্যাট এরপরে সে উন্নতি হয়েছে বা উন্নতি করতে পারছে। এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আপনি ১ দিন ২ দিন কাজ করলেন, হলো না ব্যবসা, না। ব্যবসা ব্যাপারটা হচ্ছে লেগে থাকা লাগবে। বড়, বড় যারা মুরব্বি থাকে, মুরব্বি যারা আছে, যেমন আপনারা ভিডিও অনেক সময় ভিডিও দেখেন, আপনারা হচ্ছে রশিদ হাজীকে দেখেন। উনি একটা ভালো মানুষ মাশাআল্লাহ। আরও বড়, বড় যারা আছে, তাদের সাথে কথা বললে বোঝা যায় কতটা ব্যবসাকে লেগে থাকতে হবে। তবে বড়বারই বলে থাকি, সৎভাবে কিন্তু ব্যবসা করতে হবে। আর সৎভাবে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি উন্নতি করতেই পারবেন, যেটা বিশ্বাস। আর উপরওয়ালা তো আছেই, আপনার ধৈর্য, আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ দেবে, আল্লাহ দেবে, ইনশাল্লাহ দেবে। এবার আসুন, অনেকেই যেমন রসুন কিনেন বা পেঁয়াজ কিনেন, অনেকেই কিনে আপনারা প্রচুর টাকা লাভ লাভ করতে চান, যে আমি হয়তো ১ টাকা দিয়ে কিনছি, আমি ২ টাকা লাভ করব। আমরা কিন্তু এই ধারণাগুলা, যারা ছোট, ছোট ব্যবসায়িক, বিশেষ করে যারা অল্প কিছু টাকা আছে তারা ইনভেস্ট করে আমরা চাই প্রচুর টাকা লাভ করব। যেমন গত বছর আপনারা জানেন যে 12,000 অর্থাৎ ১২,০০০ টাকা পর্যন্ত কিন্তু রসুনের দাম গেছে, সর্বোচ্চ হাই প্রাইস, বা 13,000ও গেছে, মানে ১৩,০০০ টাকা পর্যন্ত গেছে। আমরা রাজশাহী বানেশ্বর পর্যন্ত দেখেছি, দেখ ওদিকে বড় বড় রসুন ছিল, তো এই দামটা গেছে। তো সেই আশায় আমরা পরবর্তী সময় কী করি, প্রচুর টাকা রসুন পেঁয়াজ সব কিছু কিনে রেখে দিই, যে না পরবর্তী সময় দাম যখন ডবল হবে তখন বিক্রি করে দেবো। এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে, আমি আবার বলছি, এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে, এবং আমি অনেক ব্যক্তির সাথে কথা বলে দেখছি, আসলে এই ওয়েটা ভুল। দিস ইজ রং ওয়ে। এটা একটা ভুল রাস্তা। কারণ দেখুন, প্রথমত হচ্ছে ইউ হ্যাভ টু মেক ইউর টার্গেট। প্রথমে তো আপনার টার্গেট তৈরি করতে হবে যে কত টাকা আমি বিক্রি করব। আমি কত টাকা হলে আমার বেনিফিট হলে কত টাকা বিক্রি করব। সাপোজ আপনার ২,০০০ টাকা বা ২,০০০ টাকা রসুন কিনেছেন, আপনার ধারণা যে যদি ৩০০ টাকা বাড়ে, প্রতি মনে যদি ৩০০ টাকা বেঁধে যায়, তাহলে আমি বিক্রি করে দেবো মাশাআল্লাহ। এরপরে কোটি টাকাও বাড়তে পারে, হয়তো কমতেও পারে। দেখবেন যে আপনার ব্যবসাটা কিন্তু ডেভেলপ হবে। আপনি যদি ১০০ মণ কিনে অলরেডি ৩০,০০০ টাকা কিন্তু লাভ হয়ে যাচ্ছে ওখান থেকে। আপনি পরবর্তী যদি বাজার অনুযায়ী যদি আবার কিনেন, আবার সেই বাজার অনুযায়ী সেল করুন। সে অনিয়ন হোক, গার্লিক হোক, ভেজিটেবলস হোক, অ্যান্ড কর্ন, মেইজ, মানে ভুট্টা, রাই, সরিষা, গম, ধান, রসুন, পেঁয়াজ, যাই হোক, সব কিছু, কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি চাই যে অল্প বেনিফিট হোক, বারবার হোক। দেখুন, অনেকেই গরু লালন পালন করি আমরা, আমাদের গ্রামে দেখি। আমার বড় ভাইকে আমি, যে গরুটা আপনারা দেখেছেন ঈদের আগে, যে গরুটা আপনারা অলরেডি দেখেছেন, তো যাই হোক, ওই গরুটা ৩ মাস বা ৬ মাস মনে হয় লালন পালন করছে। ৬ মাসে আল্লাহ দিলে খুব বড় হয়ে গেছে, ভালো একটা অ্যামাউন্ট পাইছে। তো অনেকেই আবার বলে যে না, এই গরুটা এখন দাম আমার ১০-২০ হাজার টাকা কম হচ্ছে, আমি সামনে বছর আরও খাওয়া দাওয়া বড় করে আমি সেল করে দেবো, বিক্রি করে দেবো, তাহলে আরও মানি ডবল পাবো। এই যে একটা, এটা কিন্তু ভুল হয়ে, আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু বলছি, আমি আবার বলছি আমার দৃষ্টিকোণ থেকে এটা ভুল হয়ে। আমি ৫ মাস বা ৪ মাস বা ৬ মাস বা ১ বছর লালন পালন করে যতটুকু টাকা আসলো, ওটা বিক্রি করে আবার আমি একটা ওরকম সাইজের সুন্দর দেখে আমি আর একটা গরু সেল করছি বা কিনলাম। কেনার পরে আবার কিছুদিন লালন পালন করে বিক্রি করে দিলাম। তো বছরে যদি ২ থেকে ৩ বার যদি আমরা একটা বিষয় সেল করি আর সেখান থেকে বেনিফিট পাই, তাহলে দেখবেন যে ওই বছরে লালন পালন করার চাইতে ওই ৩ মাস ৪ মাস করে এটার বেনিফিটটাই কিন্তু সবথেকে বেটার, বেস্ট, আমি যেটা মনে করি। বা আমি আসলে বিজনেস সম্পর্কে আমি বললামই তো, আমি বিজনেস সম্পর্কে জানি না, কারণ তারপরেও এই একটা বছরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তো সেটা দেখলাম যে এইভাবে বিজনেস যদি করা যায় হয়তো সবার জন্যই ভালো হবে। হয়তো অনেকেই বলবেন কমেন্টে যে খালিল ভাই, আপনি তো বিজনেস সম্পর্কে রাও জানেন না। আই এম নট রিচ ম্যান। আমি সেই ধনীও না, জাস্ট একটা মধ্যবিত্ত মানুষ, দিন আনি দিন খাই। তো এই ১ বছর অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম, জাস্ট এতটুকুই, এর উপরে কিছু নাই। তো অবশ্যই আমাকে আপনারা ফলো করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, এবং যারা ইউটিউবে থেকে আমার ভিডিওগুলো দেখেন
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিদিন প্রতিটা মুহূর্তে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর স্ক্রিনে যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, নিউ বাজার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, এটাতে আমি বর্তমান সময় মানুষের যা প্রয়োজন, গ্রাম থেকে গ্রামের যেই জিনিসগুলো প্রয়োজন খাওয়ার জন্য, চলার জন্য, যাই হোক, যদি গ্রাম থেকে যদি কোনো কিছু আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি চেষ্টা করব কুরিয়ার সার্ভিস হোক, স্টেট ফাস্ট হোক, আপনার যে কোনো হোম ডেলিভারি হোক, যে কোনো মাধ্যমে আপনাদের বাড়িতে এই বিষয়গুলো পৌঁছায় দেবো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কাজ করা শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর অবশ্যই দোয়া করবেন যেন আমি যেন ১ নাম্বার খাঁটি বিষয়টা দিতে পারি, ১ নাম্বার ভালো। ও আরেকটা ব্যাপার বলি বিজনেসের জন্য, যদি আপনি সব সময় যদি ভালো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, যে আমি আমার যারা পার্টনার আছে বা যাদের কাছে আমি মালটা বিক্রি করব, তাদের কাছে যদি আমি ১ নাম্বার ভালো কিছু যদি বিক্রি করতে পারি, তাহলে দেখবেন পরবর্তী কিন্তু আপনাকে বিশ্বাস করে মানুষ প্রচুর মাল নেবে ইনশাআল্লাহ। তবে কিন্তু বিষয়টা থাকতে হবে যে আমি যেন প্রতিটা মানুষের জন্য না ঠকিয়ে ব্যবসা করি, আমি না, সবাই। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিয়ে দেবে। তো অনেক সময় কথা বললাম, বকর করলাম, ডোন্ট মাইন্ড। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।